Let's talk. কটা সিরিয়াল করেছো, কটা কাজ হয়েছে টোটাল? এইটা হিসেবটা মোটামুটি লস্ট কাউন্টিং, মোটামুটি 55 থেকে 60। 55 থেকে 60টা সিরিয়ালের মিউজিক করেছি, কি বলো, লিখেছি, এরকম আর কি। মাই গড, লিস্ট একটা এনেছি ওই জন্য আর কি। বলো না লজ্জা, এটা আত্মপ্রচার। উপালি, এটা আত্মপ্রচার করো না বাবা। আর চশমা পড়তে হবে, তখনই বলবি দিদুমনির মতো লাগছে। বউ কথা কাও, বেহুলা, মা দুর্গা, শপথ, আশার আলো, পটল কুমার গানওয়ালা, ভুতু, অগ্নিজল, ঝাঁঝ লবঙ্গ ফুল, রানু পেল লটারি, গোপাল ভাঁড়, ভুতুর গানগুলো খুব, গোপাল ভাঁড়, ঠাকুমার ঝুলি, করুণাময়ী, রানী রাসমণি, দুর্গা দুর্গেশ্বরী, ত্রিনয়নী, জয়বাবা লোকনাথ, কপাল কুণ্ডলা, দেবী চৌধুরানী, ওং নমঃ শিবায়, গৌরী এলো, পিলু, বোধিসত্ত্ব, বুদ্ধি, ফেলনা নেতাজি, শ্রীকৃষ্ণ ভক্ত বিরাট, সদামণি সরকার, এখন আসতে চলেছে দুর্গামণি ও বাগমামা, এইসব চলছে আর কি প্রচুর। হ্যাঁ, এবং বিভিন্ন ভ্যারিড সাবজেক্ট, এটা সব থেকে মজার। আর সব থেকে মনের কাছাকাছি কাজ যদি বলিস, পটল কুমার গানওয়ালা, ভুতু, মানে এগুলো আমার ঠাকুমার ঝুলি, যে ঠাকুমার ঝুলির অনেক গান গেছিস, রাক্ষসী পাক্ষসী অনেক গেছিস তুই। না, ঠাকুমার ঝুলির গেছিস, ঠাকুমার ঝুলি অনেক, না রাক্ষসীর গান গেছিস, সেটা ঠাকুমার ঝুলির জন্যই গেছো। আর একবার রাক্ষসীর গলা আমার লক হয়ে গেছিল, তারপর বেশ কয়েকটা রাক্ষসীর গানই এসেছিল। তারপর তুই একটা ছলনাময়ী রাক্ষসীর গানও করেছিলি, সেটা তো বিখ্যাত হয়েছিল, খুব লাস্যময়ী রাক্ষসী, সে কাকে একটা যেন লোভ দেখাচ্ছে, সেটা মনে নেই আমার। তো এরকম কত সাবজেক্টের কাজ যে করা হয়েছে, রূপকথা থেকে। আর পটল কুমার ভুতুর কথাটা কেন বললাম আলাদা করে, কারণ ওটা খুব মৌলিক। মানে ধর মাইথোলজি বা কপাল কুণ্ডলা বা দেবী চৌধুরানী, এগুলোর একটা দৃশ্য আছে সামনে আমার, যে এরকম গান হবে। কিন্তু পটল কুমার সে সাপ, ব্যাং, গাছপালা, আমমাখা, জামমাখা, গরু বাছুর, সবকিছু নিয়ে গান করছে, তার সুরটা কি হবে, ঠিক এইটা বিশাল চ্যালেঞ্জ। পটল কুমার গানওয়ালার গান কিরম হবে, দেয়ার ওয়াজ নো রেফারেন্স। ভূতু, একটা 5 বছরের বাচ্চা মেয়ে, সেটা শুধু মেয়ে নয়, সেটা একটা ভূত, তার কি সুর হবে, তার গলায় কি তা না না তা না 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 তা না না তা না 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 তা না না তা না 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 না, যাচ্ছ কে পথ দিয়ে শুনছো, এসো এসো এইখানে আমাদের বাড়ি, চকলেট টফি দেবো কারি কারি, আইসক্রিম বরফি খেতে পাও, ঠান্ডা লাগলে বলো কি হ্যাচ্ছ, তা না না তা না 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 তা না না তা না 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 তা না না তা না 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 না, এই যে মজাগুলো আর কি। তারপর ডিঙ্কা চিকা থাকবো না আর একা একা, বাড়ি আমার মোটেই ফাঁকা থাকবে না তো আর, কারণ ভূতের বাড়িতে কিছু লোক থাকতে এসছে, সেই জন্য নাচছে। ডিঙ্কা চিকা এই যে টা, এটা কিন্তু এই গানগুলো লেখা শাহানার, এই টা কিন্তু আমার জয়েন। তারপর থেকে ওই টা ওর কথা বলার অঙ্গ হিসাবে শাহানা নিয়ে নিল। মানে এটা গানটা, মানে গানটার একটা জিনিস আমি যেটা যুক্ত করলাম গানে, সেইটা কথা বলার একটা অঙ্গ হয়ে গেল। কথা বলতে বলতে কোমরে হাত দিয়ে এটা করতো। মানে কিভাবে একটা একে অপরের সঙ্গে মানে পরিপূরক হয়ে ওঠে একটা গান, একটা গল্পর সঙ্গে গান, এইগুলো এক একটা খুব অদ্ভুত সুন্দর জার্নি, এক একটা সিরিয়াল। তারপর ধর করুণাময়ী, রানী রাসমণি, একটা হিউজ, একটা 5 বছর ধরে চলেছে সবকটাই। আমি এত ম্যাসিভ হিট এগুলো। তুই গেছিলি চুনি পান্না, সেটাও একটা ভূতের গল্প, মনে আছে? চুনি পান্নার চুনি পান্না এরকম একটা শুট ছিল। হ্যাঁ করেছিলাম। ভূতু, পটল কুমার গানওয়ালা, বেহুলা, বা আমি পার্টিকুলারলি এই দুটো কথা বলছি, দুটো এতটাই হিট যে তোমার হিন্দি সিরিয়ালও হলো তার থেকে। এক্স্যাক্টলি। তো রানী রাসমণিটাও তো মানে একদম ম্যাসিভ ব্লকবাস্টার যাকে বলে। রানী রাসমণির কাজটা কিন্তু একদম মানে অসাধারণ একটা কাজ, এবং কত রকম যে বাংলা গানের কত রকম স্টাইল নিয়ে যে কাজ করেছি ওখানে, মানে যেটাকে খেউড় বলে। বিদ্যাসাগরের প্রশস্তির দল বেরোচ্ছে, বিদ্যাসাগরকে ডিমিন করার জন্য লোক বেরোচ্ছে, ঢেড়া পিটিয়ে ডিমিন করার জন্য লোক। সেটা একটা গান আমি লিখে নিয়েছিলাম, সেটা মানে কিভাবে খুব ভালো গাইতো সেই গানগুলো, অসাধারণ ওগুলো দারুণ। সেইগুলো আবার লিখেছি যে কিভাবে ওই যে দুটো দল, খেউড় বলা হতো, ওটা খেউড়ের দল বের করো।
তো এই খেউড়ের গান থেকে আখড়াই গান, কীর্তন, নানা রকম। এবার ধর গানগুলো যেগুলো হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে গানগুলো যদি টেক্সট পাই, টেক্সটগুলো শুধু টেক্সট রয়েছে, স্বরলিপি নেই। আর যদি এমন হয়, এমন সিচুয়েশন, যে সিচুয়েশনে আমাকে নতুন গান লিখতে হচ্ছে, যেমন নিধুবাবুর একটা মজা হয়েছিল। নিধুবাবুর প্রথম গানটা নিধুবাবুর গান ছিল। নিধুবাবুর যখন সেকেন্ড গানটা হলো, নিধুবাবু মার বাড়িতে দুর্গাপুজোর সময় গান গাইতে আসছেন। এবার দুর্গাপুজোর নবমীর দিন উনি গান গাইবেন। তো আমি তো নিধুবাবুর বই খুঁজে মানে পাগল হয়ে যাচ্ছি, দেখছি না, আমি কোনো গান পাচ্ছি না নবমী নিয়ে। তখন কি করবো, আর লিখে ফেললাম নিধুবাবুর গান, মানে নিধুবাবুই গাইছেন সেটা আমি লিখলাম। মানে তখন ওর যে গাইতে এসেছিল, অরিজিৎ গাইতে এসেছিল, বলছে বাবা নিধু বিবির গান গাইছি আমি, আমার কি সৌভাগ্য। নবমী নিশি পোহায় উমারে ধরে রাখা দায়, নবমী নিশি পোহায়, এরম আছে পরে আর কি। তো এই কত রকম যে টেলিভিশন ইন্ডাস্ট্রি, ওয়েব সিরিজ ইন্ডাস্ট্রি আমাকে যে কি সুযোগ দিয়েছে, কি এক্সপোজার দিয়েছে কাজের, এত বিভিন্ন রকম এক্সপোজার, এত বিভিন্ন রকম সাবজেক্ট, পড়াশুনো, নতুন করে নিজেকে প্রত্যেক মুহূর্তে চ্যালেঞ্জের মুখে ফেলা, এটা কত যে পালা গান লিখেছি, মানে গণেশ পালা থেকে শুরু করে দুর্গা পালার কত রকম, বেহুলা পালা, লোকনাথের পালা, কত রকম পালা। মানে এটা একটা আমার সৌভাগ্য বলতে পারিস, মানে আমি এটার জন্য কৃতজ্ঞ। Let's talk